রহমতুল্লাহ, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের বিষয়টি হচ্ছে অনুশীলনী 11.1 এর উদাহরণ 2 নম্বর অঙ্ক। অঙ্কটিতে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের বর্তমান বয়স কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। এই বিষয়টা আমরা খেয়াল করবো যে বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2। আমরা এই অনুপাত থেকে তাদের বয়স ধরে নেব। সমাধান: মনে করি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিতার যে অনুপাতটা রয়েছে সেটা হচ্ছে 7। এই যে অনুপাতের সাথে আমরা একটা চলক ধরে নিব এক্স, তাহলে 7x বছর। এরপরে লিখব পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স। এখানে অনুপাত হয়েছে 2, তার সাথে x, 2x বছর। এখন এখানে বলা হয়েছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 8:3। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে আমরা বয়স ধরে নিলাম 7x বছর। 5 বছর পর, তার মানে এখন থেকে 5 বছর পরে বয়স কত হবে? দেখবো 5 বছর পর, সরি 5 বছর পর পিতার বয়স হবে, পিতার বয়স হবে বর্তমানে হচ্ছে 7x। তাহলে 5 বছর পর মানে আরো 5 বছর যদি যোগ করে দিই তাহলে আমরা 5 বছর পরেরটা পাবো, 7x + 5 বছর। খুবই সহজ একটা বিষয় যে বর্তমানে কারো বয়স যদি হয় 10, মানে 10 বছর, তাহলে 5 বছর পর কত হবে? 10 + 5, তার মানে 15 বছর। ঠিক সেরকম ভাবেই বর্তমানে বয়স যদি 7x হয় তাহলে 5 বছর পর মানে আরো 5 বছর যোগ হবে, তাহলে 7x + 5। 5 বছর পর পুত্রের বয়স হবে, পুত্রের বয়স হবে, এখানে 2x আছে বর্তমানে, তাহলে 5 বছর পর 5 যোগ হবে। এটি হচ্ছে আমাদের 5 বছর পরের বয়স। এখানে 5 বছর পরের বয়সের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এই অনুপাতে এটা হচ্ছে পিতার 7x + 5 অনুপাত, এরপর হচ্ছে পুত্রের 2x + 5 ইকুয়াল, এটা পিতার অনুপাত পুত্রের। এখানেও পিতার অনুপাত পুত্রের, 5 বছর পরেরটা দেওয়া আছে 8:3। এখন আমরা জানি যে অনুপাতের প্রথম রাশি সেটা উপরে হবে আর দ্বিতীয় রাশি নিচে, তার মানে 7x + 5 উপরে আর এখানে 2x + 5 নিচে। সেম ভাবে এই পাশে 8 উপরে 3 নিচে। এখন আমরা আড়াআড়ি গুণ করে দিব, এভাবে আড়াআড়ি গুণ, এদিকে আগে গুণ করবো, এই 3 দিয়ে 7 কে গুণ করবো, 3 7 21x প্লাস 3 5 15। এরপর এদিকে গুণ করবো, যে 2 আর 8 গুণ করবো, 8 দুগুণে 16x প্লাস, এরপর হচ্ছে 5 8 40। এরপরে হচ্ছে আমরা এই x এই পাশে +16 রয়েছে, বামে আসলে -16 হবে। এখানে ডান পাশে 40 রয়েছে, এই +15 আমরা ডান পাশে নিয়ে দেবো, -15 হবে। 21x থেকে আমরা 16x বিয়োগ করে দেবো, তাহলে পাবো 5x। আর এ পাশে 40 থেকে 15 বিয়োগ করে দেবো, তাহলে হবে 25। এরপরে x ইকুয়াল 25/5, 5 দিয়ে 25টা ভাগ করে দেবো আমরা, তাহলে আমরা পাবো x ইকুয়াল 5 5 25, 5 দিয়ে 25কে ভাগ করলে হবে 5। এটা হচ্ছে x এর মান। আমরা এখন এইখানে যে পিতার বর্তমান বয়স, এখানে বর্তমান বয়স চেয়েছে আমাদের, তাহলে এইখানে যদি আমরা x এর জায়গায় এই মানটা বসিয়ে দিই 5, তাহলে আমরা পিতার বর্তমান বয়স পেয়ে যাব। লিখতে পারি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স সমান, এখানে রয়েছে 7x, তাহলে 7 গুণন x এর মান হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 7 35 বছর। এরপরে হচ্ছে পুত্রের বর্তমান বয়স, বর্তমান বয়স এখানে রয়েছে 2x, তাহলে 2 × x এর মান 5, 5 দুগুণে 10 বছর। এই হচ্ছে আমাদের পিতা এবং পুত্রের বর্তমান বয়স। এখানে বলেছিল তাদের বর্তমান বয়স কত, আমরা পেয়ে গেলাম 35 বছর এবং 10 বছর। খুবই সিম্পল।
এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।